আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। প্রাইমারি শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি নিয়োগ পরীক্ষায় আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তার শর্টকাট নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি হাসান মামুন, আর আপনি রয়েছেন মাই ক্লাসরুমে। তো যদি আপনি প্রথমবারের মতো মাই ক্লাসরুমে এসে থাকেন তাহলে প্লিজ মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না, তাহলে আমরা যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আজকের গণিতগুলো নিয়ে আলোচনা শুরু করে দেই। প্রথম অঙ্কটিতে রয়েছে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। সম্পূর্ণ কাজটি 5 জনে করতে কতদিন সময় লাগবে? এখন 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, সম্পূর্ণ কাজটি 5 জনে করতে কতদিন সময় লাগবে? চারটি অপশন এখানে দেওয়া রয়েছে: 18 দিন, 22 দিন, 26 দিন, 28 দিন। তো এই অঙ্কটি আমরা কিভাবে করব? এই অঙ্কটি করার জন্য আমাদের কাছে 1 মিনিটের মতো সময় থাকবে পরীক্ষার হলে, বা 1 মিনিটের কিছু বেশি সময়। তো আমরা শর্টকাটে অঙ্কটি করার চিন্তা ভাবনা করব, তাহলে আমরা প্রশ্নটির উত্তর দিতে পারবো। বলা হয়েছে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। তো 10 জন যদি 7 দিনে অর্ধেক করতে পারে, 10 জন সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে? সম্পূর্ণ কাজটি করতে 10 জনের কতক্ষণ সময় লাগবে? 7 × 2 = 14 দিন। অর্থাৎ এই 10 জনে সম্পূর্ণ কাজটি করতে পারে 14 দিনে। সম্পূর্ণ কাজটি 5 জনে করতে কতদিন সময় লাগবে? 10 জন যদি 14 দিনে করতে পারে, 5 জন করতে তার দ্বিগুণ সময় লাগবে। তার মানে 14 × 2, তাহলে কত হয়? 28। তাহলে সঠিক উত্তর হচ্ছে 28 দিন। তার মানে 5 জনের সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 28 দিন। সঠিক উত্তর ঘ। পরের অঙ্কটি হচ্ছে 80 মিটার দীর্ঘ একটি নলকে 4:6:10 অনুপাতের টুকরা করলে সবচেয়ে ছোট টুকরার দৈর্ঘ্য কত মিটার হবে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো আমরা এটাকে যেভাবে বুঝি, যেখানে এই যে অনুপাত দেওয়া রয়েছে 4, 6, 10, তো অনুপাতগুলি যদি যোগ করি 4, 6, 10 সমান কত হয়? 4, 6, 10, 10, 10, 20। তার মানে এই 20 সমান কত হয়? 80। 20 সমান 80। তো 20 সমান যদি 80 হয় তাহলে 1 সমান কত? 80 ভাগ হচ্ছে গিয়ে 20, তাহলে 4, 20, 80। তাহলে 1 মিটার 1 অংশ সমান 4। তার মানে 20 অংশ সমান 80 হলে 1 অংশ সমান 4 মিটার। তাহলে 4 অংশ সমান কত হবে? 4 অংশ সমান 4 × 4 সমান কত হয়? 16। তার মানে 4 অংশ সমান 16 মিটার। তাহলে সঠিক উত্তর খ, 16 মিটার। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, এই ধরনের অঙ্ক যখন আসবে যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি, এই ধরনের অঙ্ক আসলে আমরা প্রথমে 180 থেকে যত ডিগ্রি দেওয়া থাকবে তা বিয়োগ করে দিব। তো 180 বিয়োগ 90 সমান 90 ডিগ্রি। এখন যদি মনে করো যদি অঙ্কটা এইভাবে দেওয়া থাকতো যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি হবে, তাহলে 180 বিয়োগ 60 সমান কত? 120। 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 120 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 180 বিয়োগ 90 সমান কত? 90। তার মানে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 90 ডিগ্রি। সঠিক উত্তর ক। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2 এবং সমষ্টি 16, ভগ্নাংশটি কত? তো আমরা অঙ্কটি আগে দেখিনি। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, এই অপশনগুলোর মধ্যেই সঠিক উত্তরটি রয়েছে। তো আমরা চেষ্টা করবো এখান থেকে সঠিক উত্তরটি বের করে নিতে। প্রথমে আমরা দেখি লব হরের পার্থক্য, যেমন 9 বিয়োগ 7, এটা যদি আমরা পার্থক্য দেখি 2, 5 থেকে 3 2, 11 থেকে 9 2, 8 থেকে 6 2। তার মানে প্রত্যেকটাতে 2 পার্থক্য রয়েছে। তা এখন পর্যন্ত 4টেই প্রথম অংশের জন্য সঠিক। এবং সমষ্টি 16, এখন আমাদের চিন্তা করতে হবে যে কোন অংশে সমষ্টি 16 হয়। 8, 6, 14, তার মানে এটা হবে না। 11, 9, 20, সমষ্টি 20 হয়ে যায়, হবে না। 5, 3, 8 হবে না। 9 এর সাথে 16, তার মানে সমষ্টি 16 এবং পার্থক্য 2, এটা প্রথম অংশে ক। সঠিক উত্তর ক। পরের অঙ্কটি 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? যদি 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকে এবং বড় সংখ্যাটি চাওয়া হয়, তাহলে আমরা একটি সূত্র ফলো করব। সূত্রটি হচ্ছে বড় সংখ্যা সমান অন্তর যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে অন্তর কত আছে? অন্তর আছে 199। যোগ সূত্রের
1 ভাগ হচ্ছে 2, তার মানে 199 আর 1 200 ভাগ হচ্ছে 2, ভাগ করলে আমরা পাই 100। তাহলে সঠিক উত্তর গ 100। এখন যদি ছোট সংখ্যা চাওয়া হয়, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে এবং ছোট সংখ্যাটি চাওয়া হয়েছে, তাহলে কি হবে? তাহলে হবে ছোট সংখ্যা সমান হবে অন্তর বিয়োগ 1 ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে ছোট সংখ্যাটি বের করার নিয়ম। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে একটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যাটি কিভাবে বের করতে হয় কিংবা ছোট সংখ্যাটি কিভাবে বের করতে হয়। সূত্রটা আবার বলে দিচ্ছি, বড় সংখ্যা সমান অন্তর যোগ 1 ভাগ হচ্ছে 2, আর ছোট সংখ্যা সমান অন্তর বিয়োগ 1 ভাগ হচ্ছে 2। এবারে যদি আমরা পরের আরো কিছু অঙ্ক দেখি এরকম নিয়মের, সেটা হচ্ছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? এরকম ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে দুটো সংখ্যাই বড় এবং ছোট সংখ্যাটি যোগ করে 2 দ্বারা ভাগ করলেই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 650 যোগ হচ্ছে 820 ভাগ হচ্ছে 2, তাহলে 650 আর 820 যদি আমরা যোগ করে নিই 0 5 2 7 6 8 14, তার মানে 1470, আর নিচে হচ্ছে 2, তাহলে 7 দুগুণে 14 35 দুগুণে 70 অর্থাৎ 735। তার মানে সঠিক উত্তর 735, এটাই সঠিক উত্তর। তার মানে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত, এরকম যদি দেয়া থাকে বড় সংখ্যা ছোট সংখ্যা এবং সংখ্যাটি বের করতে বলে, তাহলে আমরা দুটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে সঠিক উত্তরটা পেয়ে যাব। পরের অঙ্কটাতে বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 7, একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যাটি কত? যে চারটি অপশন দেওয়া রয়েছে 12 14 22 28, তাহলে আমরা সঠিক উত্তরটি কিভাবে পাবো? অপর সংখ্যাটি কত? ধরে নিলাম অপর সংখ্যাটি x। তাহলে আমরা জানি গুণফল সমান কি? আমরা জানি গুণফল সমান লসাগু গুণন গসাগু। আচ্ছা, তাহলে এখানে লসাগু দেওয়া আছে 84 আর গসাগু দেওয়া আছে 7। এখানে একটি সংখ্যা 21 দেওয়া আছে, অপর সংখ্যাটি নাই, তার মানে একটি সংখ্যা 21, অপর সংখ্যাটি x ইন্টু x অর্থাৎ 21x, তার মানে 21x সমান কত? 84 ইন্টু 7। তাহলে আমরা যদি এবার এটাকে আমরা কি করতে পারি পরের অঙ্কে, x ইজ ইকুয়াল টু 84 ইন্টু 7 উপরে এই 21 এখান থেকে আসলে ভাগ হয়ে নিচে চলে আসবে, তাহলে 4 21 84, 4 4 7 28, তাহলে আমরা কি পেলাম? 28 পেলাম। তাহলে সঠিক উত্তর অপর সংখ্যাটি 28, একটি সংখ্যা 21, অপর সংখ্যাটি 28। তা আপনি যদি আমাদের এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত ভালো করে বুঝে থাকেন, তাহলে আমরা আশা করতেছি নিচের এই 3টি অঙ্কের সঠিক উত্তর আপনি আমাদেরকে দিতে পারবেন। আমি 3টি অঙ্ক আপনাদেরকে বলার চেষ্টা করছি। প্রথম অঙ্কটি হচ্ছে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 235 হলে ছোট সংখ্যাটি কত? এবং একটি সংখ্যা 320 থেকে যত বড় 440 থেকে তত ছোট সংখ্যাটি কত? তো যদি আপনি আমাদের এই টিউটোরিয়ালটি ভালো বুঝে থাকেন এবং আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করুন আর কমেন্টস করুন আর এই 3টি অঙ্ক সমাধান করতে চেষ্টা করুন। আমরা জানি যে এই অঙ্কগুলি ঠিক যে পরীক্ষা আসবে বিষয়টা এমন নয়, তবে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে থাকলে আপনি পরীক্ষা আসা অঙ্কগুলি নিয়ে খুব দ্রুত সেটা সমাধানে চলে যেতে পারবেন। সেজন্যই আমাদের এই ধরনের অঙ্ক নিয়ে আসা। তো যদি ভালো লাগে প্লিজ মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করুন, মাই ক্লাসরুমের পাশেই থাকুন আর ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।